ভারতের কাছ থেকে পাওয়া এক বিশাল এবং লজ্জাজনক হারের পর বাংলাদেশের অধিনায়ক জাকির আলীর মুখ থেকে শ্রীলঙ্কা আর পাকিস্তানের উদ্দেশ্যে সতর্ক বার্তা শোনা গেল এবং তিনি স্পষ্ট করে বললেন, ভারতকে হারানো মোটেও সহজ কাজ নয়। হ্যাঁ, কথা হচ্ছে ভারত বনাম বাংলাদেশ সেই ম্যাচের, যেখানে ম্যাচ শুরুর আগে বাংলাদেশের কোচ বলেছিলেন যে ভারতকে তো যে কোনো দল হারাতে পারে, কিন্তু সেই ম্যাচে ভারত আবারও একেবারে একতরফা আধিপত্য দেখালো। যদিও ভারত 4-5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়েছিল, তারপরও বাংলাদেশকে 42 রানে হারিয়ে দিল। বাংলাদেশের কৃতিত্ব অবশ্যই আছে, কারণ তারা ভারতকে 200+ রান থেকে থামিয়ে দিয়েছিল এবং কম স্কোরে বেঁধে দিয়েছিল। তবুও ভারত জিতে গেল এবং এই জয়ের ফলে ভারতেই হলো একমাত্র অপরাজিত দল যারা সরাসরি ফাইনালে প্রবেশ করেছে। তাই ভারতীয় সমর্থকদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের অধিনায়ক, কোচ এবং তাদের সাবেক তারকারা কি বলছেন এবং কিভাবে বাকিদের সতর্ক করেছেন। ম্যাচের আগে বাংলাদেশের হেড কোচ ফিল স্লিমস ভারতকে নিয়ে বলেছিলেন, প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। ম্যাচ যেদিন হয় সেদিনের পারফরমেন্সই আসল, আগে কে কী করেছে সেটার খুব একটা গুরুত্ব নয়। আমরা ভারতের দুর্বলতাকে কাজে লাগাতে চাই এবং তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেছিলেন, ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচে আসলে অনেক বড় হাইপ তৈরি করে, কারণ ভারত বিশ্বসেরা টি-20 দল। আমরা এই হাইপকে উপভোগ করতে চাই এবং সেই মুহূর্তে থেকে আনন্দ নিয়ে খেলতে চাই এবং ফাইনালে যেতে চাই। কিন্তু হারের পর তাদের সুর পাল্টে গেছে। লিটন দাস দলের নিয়মিত অধিনায়ক ছিলেন, কিন্তু ইনজুরির কারণে তার বদলে জাকির আলীকে অধিনায়ক বানানো হয়। ম্যাচের আগে জাকির আলীও বলেছিলেন, ভারতকে হারানোর চেষ্টা করব, তবে তাদের থেকে অনেক কিছু শেখারও আছে, কারণ আমরা খেলছি বিশ্বের 1 নম্বর দলের বিপক্ষে। কিন্তু ম্যাচ হেরে যাওয়ার পর তিনি বলেন, আমরা হেরেছি ঠিকই, কিন্তু এখন সামনে তাকাচ্ছি। এখন বাংলাদেশের জন্য পাকিস্তানকে হারানো খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ সেটাই তাদের ফাইনালে যাওয়ার একমাত্র রাস্তা। তাই তিনি জানান, ভারতের ম্যাচ ভুলে গিয়ে পাকিস্তানের বিপক্ষে দলকে জেতানোর জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু পাকিস্তানকে হারানো আমাদের হাতে আছে। জাকির আলী আরও বলেন, ভারত আমাদের সঙ্গে যা করেছে সেটা সত্যিই অবাক করার মতো, তবে আমি নিজেকে আগের থেকে অধিনায়ক হিসেবে প্রস্তুত করেছিলাম। আমাদের বোলারদের পুরো কৃতিত্ব দিতে চাই, কারণ প্রথম 10 ওভারে ভারত যেভাবে রান তুলেছিল, তারপরে 10 ওভারে আমরা দারুণভাবে ফিরে এসেছিলাম। এই জায়গায় বাংলাদেশের প্রশংসা প্রাপ্য। কিন্তু তিনি এটাও স্বীকার করেছেন যে ভারতকে হারানোর মতো পারফরমেন্স বাংলাদেশ দেখাতে পারেনি। জাকির আলী ভাষায়, আমরা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি, কাল আবার আমাদের ম্যাচ আছে এবং আমরা জিততেও পারি, তবে বিশ্বের 1 নম্বর দলকে হারাতে হলে আলাদা মানের পারফরমেন্স দরকার, যা আমরা এই ম্যাচে দেখাতে পারিনি। তাই ভারতকে হারানো এতটা সহজ নয় ভাই, এটাকে স্পষ্ট করে স্বীকার করলেন বাংলাদেশের অধিনায়ক জাকির আলী। এখন এই ম্যাচকে ঘিরে আবারও অনেক দিগ্গজ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তবে তার আগে আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। শাহিন শাহ আফ্রিদি বলেছেন, আমরা ফাইনালে গিয়ে ভারতের সঙ্গে দেখা করব, আর এই মন্তব্যটা এসেছে সূর্যকুমার যাদবের ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত উল্টোপাল্টা মন্তব্যের জবাবে। প্রেস কনফারেন্সে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে সূর্যকুমার যাদব বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, তখন শাহিন বলেন এটা তার মত, তাকে বলতে দিন। তবে যখন আমরা রবিবারে সম্ভাব্য এশিয়া কাপ ফাইনালে মিলব তখন দেখা যাবে। এটাই তাদের অ্যাটিটিউড। আরে লজ্জাও নেই এদের, ফাইনালে এখনও উঠতে পারেনি অথচ বলে দিচ্ছে ফাইনালে দেখা হবে। কেমন প্রতিদ্বন্দ্বিতা? আগে তো কিছু করে দেখাও ভাই, তারপর না হয় বলবে দেখা হবে। তারা বলছে আমরা এশিয়া কাপ জিততে এসেছি এবং সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু শ্রীলঙ্কার কাছে ম্যাচ হেরে গেছে আর তবুও এশিয়া কাপ জিততে এসেছে। ভাগ্য ভালো যে এর সঙ্গে কোনো মতে ম্যাচ জিতেছিল, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। এইভাবে বাজে বাজে কথা বলে যাচ্ছে। যাই হোক, যেমন তাদের এক সাবেক খেলোয়াড় দানিশ কানেরিয়া বলেছিলেন যে অভিষেক গিল তাদের বিরুদ্ধে বম্ব মিসাইল ছুড়ে দিয়েছিল, সেটা ভুলে গেছো? তিনি পরিষ্কার মন্তব্য করেছিলেন অভিষেক শর্মা আর শুভমান গিলের প্রশংসা করে বলেছিলেন, সাহেবজাদা ফারহান AK-47 দেখিয়েছিল, কিন্তু শুভমান গিল আর অভিষেক শর্মা ব্যাট দিয়ে বম্ব মিসাইল ছুড়ে দিয়েছিল। তাই বাংলাদেশেও এবার সেই অবস্থা হয়েছে, একেবারে বিধ্বস্ত। খেলার পরও দিগ্গজদের প্রতিক্রিয়া আসতে থাকে। সূর্যকুমার যাদব ব্যাখ্যা করেন কেন ফাইনালে জায়গা নিশ্চিত করার পরও শিবম দুবেকে 3 নম্বরে পাঠানো হয়েছিল।
ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সূর্য বলেন, এই টুর্নামেন্টে আমাদের আগে ব্যাট করার সুযোগ আসেনি, কেবল ওমানের বিরুদ্ধে পেয়েছিলাম। আমরা সুপার ফর্মে থেকে আগে ব্যাট করতে চেয়েছিলাম আর দেখতে চেয়েছিলাম পরিস্থিতি কেমন হয়। তাদের বোলিং লাইন আপে একজন বাঁহাতি স্পিনার আর একজন লেগ স্পিনার ছিল, তাই 7 থেকে 15 ওভারের মধ্যে দুবে একদম উপযুক্ত ছিল। এই জন্য তাকে 3 নম্বরে পাঠানো হয়, তবে সেটা কাজ করেনি। খেলা এভাবে চলে, যদি আউটফিল্ড দ্রুত হতো তাহলে 180 থেকে 185 রান হতো, কিন্তু আমাদের বোলিং লাইন আপ এতটাই শক্তিশালী যে 130 থেকে 140 রান করলেও আমরা ডিফেন্ড করে নিতে পারি। এটা সূর্যের বোলারদের প্রতি আস্থা প্রকাশ করি। অভিষেক শর্মা আবারও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তিনি বলেন, আমি এর আগে বলেছি আমি দলের জন্য খেলি, আমি সবসময় নিজের প্রভাবে খেলতে চাই। যখন সুযোগ দেখি তখন আক্রমণ করি, সেটা প্রথম বল হলেও আমি চাই পাওয়ার প্লেতে কাজে লাগাতে। অনেক সময় প্রতিপক্ষ প্রথম বলে উইকেট নিতে চায়, তাই আমি প্রথম বলে মারতে চাই। শুভমান গিলকে নিয়ে তিনি বলেন, এটা ছিল নতুন উইকেট, তাই আমি আর শুভমান আগে সেট হতে চেয়েছিলাম, তারপর শট খেলেছি। আমি সব সময় দলের অবদান রাখতে চাই, পরিস্থিতি দেখে শট খেলি। আমি নেটে অনেক অনুশীলনী করি এবং চেষ্টা করি যে নেটে আউট না হই, সেখানেই নিজের মাইন্ডসেট তৈরি করি। মুনাফ প্যাটেল ম্যাচ শেষে বলেন, সূর্যকুমার যাদব 5টি ক্যাচ ফেলেও একতরফা ম্যাচ জিতেছে, এটা অবিশ্বাস্য। দিলীপ ভাই এখন ফিল্ডিং কোচ হিসাবে কাজ শুরু করবেন, কারণ এতগুলো ক্যাচ ফেলা মানে বড় সমস্যা, তবে তারপরও একতরফা জয় সত্যি অবাক করার মতো। মোহাম্মদ কাইফ বলেন, অভিষেক শর্মা নিঃসন্দেহ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, আজকের পারফরমেন্সে তার প্রমাণ। ইরফান পাঠান টুইট করে লিখেন, এই ভারতীয় দলটি সত্যিই অনেক শক্তিশালী, প্রত্যাশার নিচে রান করেও জয় ছিনিয়ে নিয়েছে। বুমরা আর কুলদীপ বিশ্বমানে স্পেল দিয়েছে, আর বরুণ চক্রবর্তীও ভালো বোলিং করেছে, একমাত্র সমস্যা ফিল্ডিংয়ে, ক্যাচিংয়ে। ইরফান আরও লিখেন, অভিষেক শর্মা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক টি-20 ওপেনার, তাই স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে জেতার পর ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া, আর বাংলাদেশের সুর পুরোপুরি পাল্টে গেছে।